আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে পানাগড়ে তৃণমূলের বিক্ষোভ ও মিছিল। কলকাতায় সল্টলেকে তৃণমূলের আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজ্য জুড়ে প্রতিবাদে নামে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মতো কাকসার পানাগড় বাজারেও এদিন প্রতিবাদ নামে। এদিন পানাগড়ের চৌমাথা মোড়ে তৃণমূল কর্মীরা প্রথমে জমায়েত হয়ে সেখানে একটি প্রতিবাদ সভা করে। এরপর চৌমাথা মোড় থেকে পানাগড়ের মাঝবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অগণতান্ত্রিকভাবে তল্লাশিতে নামে বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রের অতি তৎপরতা, নির্বাচনের আগে পদক্ষেপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রতিটি জেলার ব্লকে ব্লকে এবং শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। সেই মতোই কাকসাতেও তাদের এই কর্মসূচি বলে জানানো হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত, তৃণমূল নেতা দেবদাস বক্সি, ব্লকের সাধারণ সম্পাদক পিরু খান, জেলা পরিষদের 2 সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমীর বিশ্বাস, তৃণমূল নেতা হিরণময় ব্যানার্জি, ব্লকের তৃণমূল নেত্রী দেবযানী মিত্র, কাকসা পঞ্চায়েত প্রধান সুমনা সাহা, উপপ্রধান নাসিম হায়দার মল্লিক সহ তৃণমূলের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকেরা। আইপ্যাকের অফিসে হামলা কার সাথে কেন্দ্রে বিজেপি সরকার জব জব তোমায় দিতে হবে। কেন্দ্রে বিজেপি সরকার জব দাও। কলকাতার আইপ্যাক অফিসে হামলা কার সাথে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জব দাও। জব তোমায় দিতে হবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জব। বিধানসভা নির্বাচনের আগে থেকেই আপনারা দেখছেন একটা কেন্দ্রীয় সরকার কংগ্রেসের প্রচারের যারা দায়িত্বে আছে আইপ্যাক, সেই আইপ্যাকের অফিস এডি রেড করছে। উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকালীন কর্মীদেরকে দমন করে দেওয়া। কিন্তু বারবার আঘাত পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বুঝতে পারেননি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো চাপের কাছে নথি স্বীকার করতে জানে না, তারা কোনো লড়াইয়ের কাছে মাথা নত করতে জানে না। সমস্ত লড়াইয়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার ক্ষমতা, শুধু উদ্দেশ্য একটাই, বিজেপিকে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় নিয়ে আসা। কারণ এই যে এসআইআর যে একটা চলছে, এটা তো আজকে কালকে 9 তারিখ পর্যন্ত হিয়ারিং আছে। তো তার আগে আমাদের কাছে যেমন তথ্য রয়েছে, ওনাদের কাছেও নিশ্চয়ই সেম তথ্যই রয়েছে যে রোহিঙ্গা 1 কোটি কোথায় একটাও খুঁজে পাওয়া যায়নি। উল্টে সাধারণ মানুষকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে। যার দিয়ে হিয়ারিংয়ে কেউ যান দেখতে পাবেন। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, না হলে তাদেরকে কিন্তু ভোটার কার্ড নিয়ে নেওয়া হবে এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য ওরা একদিকে সফল হয়েছে, কিন্তু রোহিঙ্গা একটাও খুঁজে বার করতে পারেনি। সেই লজ্জাতে আর কি, হ্যাঁ, সেই যে কথাটা উনি বলেছিলেন সেই কথা উনি রাখতে পারছেন না, এটা বুঝতে পেরেছেন। এবং সেই আতঙ্কে, সেই ভয়ে ওনারা ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে হামলা চালাবেন। কীভাবে প্রতিবাদ জানাচ্ছেন আপনারা? আমরা আজকে তৃণমূল কংগ্রেস কাকসা ব্লকের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছিলাম খুবই শর্ট নোটিসের মাধ্যমে, এবং আমরা খুবই ধিক্কার জানাই। কারণ আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, যারা বিএলএরা ছিলেন, রাত দিন পরিশ্রম করেছে তারা, হ্যাঁ, যে কি করে পুরোটা সম্পন্ন করা যায়। কারণ এসআইআরের মতো কাজ এই কদিনের মধ্যে সম্পন্ন করা কখনোই সম্ভব হতো না যদি আমাদের দলের ছেলেরা না থাকতেন। তারা এত সুন্দর করে কাজ করার পর তাদের সমস্ত কাজটা আজ বিফলে যেতে বসেছে। সেই জন্য আমরা প্রতিবাদ ও ধিক্কার জানাই। আপনার নাম? আমি বৈশাখী ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা। দেখুন, এটা তো গণতন্ত্রের উপর একটা হত্যা বলতে পারেন। কারণ আপনারা দেখেছেন যে এসআইআর যেভাবে করেছিল, ভেবেছিল যে বিজেপি এসআইআর করে প্রায় 1.5 থেকে 2 কোটি বাঙালি থেকে বাদ দিয়ে দেবো, সেটা করতে পারলো না। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে এসআইআর প্রক্রিয়াতে মানে সামনের থেকে মানুষের সহযোগিতা করে মানুষকে যেভাবে আগিয়ে নিয়ে এসে তাদের এসআইআর প্রক্রিয়াকে পুরোপুরি সফল করে দেওয়া, এই প্রক্রিয়াটাকে যখন দেখলো বিজেপি, আর আমাদের কোনো উপায় নাই। আমরা করতে গিয়েছিলাম এসআইআর প্রক্রিয়া যেভাবে ওরা বিহারে করেছিল, মহারাষ্ট্রে করেছিল, অন্যান্য রাজ্যে করেছিল, এবং করার পর যে ফলটা পেয়েছিল বাংলাতে সেটা পেল না। তার জন্য আজকে
দলীয় যেটা আমাদের তৃণমূলের দলীয় যেটা কার্যালয়, যেটাকে আমরা আইপ্যাক বলি, আইপ্যাকের উপরে হানা দিয়ে আমাদের আগামী দিনের যে পথ চলার যে পথ, সে নির্ণায়ক পথটাকে যেখান থেকে আমাদের ডিসিশনটা হয় সেই জায়গায় হানা দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের তথ্যগুলোকে আদায় করে নেওয়া হয়। কিন্তু তারা জানে না যে বাংলায় একটা অগ্নিকন্যা আছে যে সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। সেই অগ্নিকন্যার মুখ থেকে এই সমস্ত জিনিস কেড়ে নেওয়া সহজ নয় এবং গণতন্ত্রকে এইভাবে হত্যা করাটাও সহজ নয়। কারণ বাংলার মানুষ জাগ্রত এবং বাংলার যে মুখ্যমন্ত্রী আছে তার কাছ থেকে এইভাবে মানে চোর রাস্তায় লড়াই করে জিতা অত সহজ নয়। যদি অরিজিনালি লড়াই করে জিততে হয় ময়দানে আসুন, ময়দানে তৃণমূল কংগ্রেস আছে, লড়াই করে আপনাদের দেখিয়ে দেবে যে 2026-এ আমরা প্রায় 250-এর বেশি আসন নিয়ে আবার 2026-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। আপনার নাম? আমি পিরুখান কাকসা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এবং কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি। আমাদের আইপ্যাক অফিসের যিনি প্রধান, তার অফিসে আজকে হামলার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। কোথায় কোথায় কি করলেন? আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির ওখান থেকে এই ক্যানেলপাড় মাছ বাজার পর্যন্ত। কি বলবেন আজকে এই যে ঘটনা? এই ঘটনায় বিজেপি বুঝে গেছে যে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে প্রতি নির্বাচনে বিজেপি তার পেশিবল, বাহুবল, অর্থবল এবং প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়েও কোনো নির্বাচনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি এবং তার ভোট ব্যাংকেও কমাতে পারেনি। তাই আজকে এই 26-এ যে নির্বাচন আসছে, এই 26-এ নির্বাচনে এসআইআর প্রক্রিয়া চালু করেও কিন্তু বিজেপি বুঝে গেল যে এখানে নিবিড় ভোটার লিস্ট সংশোধন করেও ভোটার লিস্ট কমাতে পারবো না আমরা, অতএব আমাদের পরাজয় একদম অবশ্যম্ভাবী। তাই আজকে এই ইডির অফিসে হামলা চক্রান্ত করে হাতিয়ে। আপনার নাম? আপনার নবকুমার সামন্ত।